আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে নিজের হস্তরেখার বিচার নিজে করি এবং বাড়ির এবং পরিবারের বা বন্ধু বান্ধবের হাত দেখতে পারি। এটা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু নিয়ম ভিত্তিতে হস্তরেখা বিচার শিখতে হবে। দেখবেন আপনাদের আর জ্যোতিষীর কাছে যেতে হবে না, নিজের হস্তরেখা বিচার নিজেই করতে পারবেন। প্রথমে বলে রাখি, এর জন্য আপনাকে যার হাত দেখবেন তাকেই প্রয়োজন অবশ্যই। এই জন্য আপনাকে যদি ছেলে হয় বা মেয়ে হয়, ছেলেদের সাধারণত ডান হাত, মেয়েদের বাম হাত। তা ছেলেদের ক্ষেত্রে ডান হাতে আপনার হাতটা নিয়ে যখন হস্তরেখা দেখা শুরু করবেন, কতগুলি নিয়ম আপনাকে পালন করতে হবে। সেই নিয়মের মধ্যে 1 নম্বর হাত অনুসারে আপনি দেখবেন ওই লোকের হাত অনুসারে কোন কোন জায়গাগুলো দেখতে ভালো সেটা চিহ্নিতকরণ করতে হবে। আপনার যদি মনে থাকে ভালো, মনে না থাকলে আপনাকে খাতায় লিখে রাখতে হবে। এই চিহ্নিতকরণ যখন হয়ে গেল, কি চিহ্নিতকরণ করবেন? যে কোন জায়গাটা দেখতে ভালো, কোন জায়গাটা খুবই দেখতে ভালো, আর কোন জায়গাটা ভাবলেন যে একটু যদি আরেকটু এই জায়গাটা উঁচু হতো ভালো হতো, বা একটু যদি আরেকটু নিচু হতো ভালো হতো। এই ধরনের 3টে পদ্ধতি, 3টে জিনিস লিখে রাখতে হবে। একটা খুব ভালো, একটা মিডিয়াম, আর একটা একটু নিম্ন। তাই এটা লিখে রাখার পরে আপনি খাতায় লিখে রাখলেন এবং কোন কোন জায়গাটা চিহ্নিত করলেন। চিহ্নিত করার পরে আপনি কি করবেন? ওটার নাম দেখবেন কি কি নাম আছে। যে চিহ্নিতকরণের জায়গাগুলোর প্রত্যেকটা জায়গার নাম আছে। সেই দেখলেন যে ভাবলেন হয়তো এটা শুক্রের স্থান, লিখে রাখলেন শুক্র। এটা উচ্চ মঙ্গলের স্থান, লিখলেন উচ্চ মঙ্গল। এটা নিম্ন মঙ্গলের স্থান, লিখে রাখলেন নিম্ন মঙ্গল। যেভাবে লিখে রাখলেন। শুধু কি আপনি যে হাত দেখেছেন আপনার মনে রাখতে হবে জিনিসগুলো। এবং সেই জায়গাগুলোর যদি ধরে নেন কি গুরুস্থান, বৃহস্পতি উচ্চ আছে, উচ্চ থাকলে কি, নিম্ন থাকলে কি হয়, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে কি হবে? আপনি আঙ্গুলগুলো দেখবেন। আঙ্গুল যে 12টা আঙ্গুল আছে, এখানে 12টা রাশি আছে, সে সম্পর্কে জানতে হবে। সে 12টা রাশিতে কোথায় কোথায় কতটা রেখা আছে সেটাও জানতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার যখন হাতটা দেখবেন, হাতটা দেখার সময় দেখতে পাবেন যে প্রত্যেক মানুষের রেখার কোনো মিল নেই। প্রত্যেক মানুষের রেখার বিভিন্ন ধরনের রেখা বিভিন্ন দিকে গেছে। আপনি কি করবেন? যে রেখাগুলো যখন রেখার দিকে যাচ্ছেন, রেখাগুলো লিখে রাখবেন যে এই রেখাটা ধরে নেন জীবন রেখাটা কোন কোন জায়গা দিয়ে গেছে, হৃদয় রেখা কোন কোন জায়গার উপর দিয়ে গেছে, ভাগ্য রেখা কত দূর পর্যন্ত গেছে, কোথায় গিয়ে ঠেকে গেছে, কোথায় গিয়ে কেটে গেছে, কোথায় গিয়ে ত্রিকোণ তৈরি হয়েছে, কোথায় গিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে, কোথায় গিয়ে ত্রিশূল তৈরি হয়েছে। এগুলো বিভিন্ন ভাবে রেখা তৈরি হতে পারে। সেগুলো বিবরণগুলো আপনি খাতায় লিখে রাখবেন। তারপরে দেখবেন কি আপনার কেতুর জায়গা, কেতুর স্থান যেটাকে বলবেন, সেই জায়গাটায় দেখবেন যে কতটা রেখা আছে। এগুলো সব আপনি ভালো করে রেখে এবং আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায়। আমি পরের ভিডিওতে দেব যে কোন শুক্রের ক্ষেত্র উঁচু থাকলে কী হবে, শুক্রের জায়গা কাজ কী, হয়তো চন্দ্রক্ষেত্রে রেখা থাকলে কী কাজ, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনাকে জানতে হবে। তারপরে কী করবে? আঙ্গুল আছে, দেখবেন 10টা আঙ্গুল আছে একটা মানুষের। 10টা আঙ্গুলের মধ্যে দেখবেন আঙ্গুলের মাথায় একদম সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সূক্ষ্ম গোল গোল রেখা দিয়ে আমরা পুরোপুরি বন্ধ করা আছে, কোনোটা ক্ষেত্রে খোলা আছে, বন্ধ করা কটা আছে, খোলা কটা আছে, সেটাও লিখে রাখবেন। এরপর নেক্সট ভিডিওয়